সকালের অমৃতবাণী। আমরা প্রথমে একটি বাক্য দেখি। বাক্য নেওয়া হয়েছে মথি 3 অধ্যায় 12 পদ। তাঁর কুলো তাঁর হাতে আছে, তিনি তাঁর খামার সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন। তিনি তার গম গোলায় সংগ্রহ করবেন আর ভুসি অনির্বাণ আগুনে পুড়িয়ে ফেলবেন। এই পদটি যোহন বাপ্তাইজিত যিশু সম্পর্কে বলেছেন। 1 নম্বর পয়েন্ট আমরা দেখি, তার কুলো তার হাতে আছে। কুলো হলো গম ধান থেকে ভুসি আলাদা করার যন্ত্র। এর অর্থ যিশুর হাতে বিচার ও পরিশোধনের ক্ষমতা আছে। তিনি সত্য ও মিথ্যা, ধার্মিক ও অধার্মিক পৃথক করবেন। 2 পয়েন্ট খামার পরিষ্কার করবেন। এটি প্রতীকী ভাষা, মানুষের হৃদয় ও জীবনের ভিতরের অবস্থা ঈশ্বর জানেন। তিনি শুদ্ধ করবেন, যা ভালো তা রাখবেন, যা মন্দ তা দূর করবেন। 3 নম্বর পয়েন্ট, গম ও ভুসি। গম যারা ঈশ্বরের পথে চলে, বলবান জীবনযাপন করে। আর ভুসি হচ্ছে বাহ্যিক ধর্মীয়তা আছে কিন্তু ভেতরে ফল নেই। এই শিক্ষা আমাদের সতর্ক করে, শুধু নামমাত্র বিশ্বাস নয়, সত্যিকারের পরিবর্তন প্রয়োজন। তো এই বাক্যের আত্মিক শিক্ষা, ঈশ্বরের সামনে আমাদের হৃদয় খোলা রাখা দরকার। প্রতিদিন নিজেকে যাচাই করা উচিত, আমি কি গমের মতো বলবান? যিশু বিচারক, তিনিই পরিশোধনকারী ও রক্ষাকর্তা। তো এই বাক্যের বিষয়ে প্রার্থনা। হে প্রভু যিশু, তুমি হৃদয়ের বিচারক ও পরিশোধনকারী। আমার জীবন যা অশুদ্ধ ও ফলহীন তা দূর করে দাও। আমাকে গমের মতো ফলবান করো, যাতে আমার জীবনে প্রেম, ন্যায় ও সত্য প্রকাশ পায়। তোমার হাতে নিজেকে সমর্পণ করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু।